এত কিছুর পরে একটাই জিনিস মনে আসছে, তৃণমূল যখন বলছে দুয়ারে সরকার, এখন যেন মনে হচ্ছে দুয়ারে জঙ্গি। কার্ড, ভোটার কার্ড পয়সা দিন পেয়ে যাবেন, আধার কার্ড পয়সা দিন পেয়ে যাবেন, রেশন কার্ড পয়সা দিন পেয়ে যাবেন। এইবারে এই সব কটা যখন জালি কার্ড তৈরি হয়ে যাচ্ছে একটা ব্যক্তির, সে গিয়ে কি করছে, পাসপোর্ট অ্যাপ্লাই করে দিচ্ছে। এবার পাসপোর্ট অ্যাপ্লাই যখন করছে, পুলিশ ভেরিফিকেশন হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, সেখানেও আপনি পুলিশকে টাকা দিন, আপনার পুলিশ ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ বলে দিল এই ব্যক্তি হচ্ছে ক্লিয়ার, এই ব্যক্তির সমস্ত ডকুমেন্ট ওকে, এবং বলে দিচ্ছে এই ব্যক্তির সমস্ত ট্র্যাক রেকর্ড ক্লিয়ার, একে পাসপোর্ট দিয়ে দেওয়া হোক। যখন ক্রস বর্ডার নিয়ে প্রশ্ন হয়, আমার সব থেকে বড় প্রশ্ন এটাই ওঠে যে তাহলে এই ব্যক্তি পাসপোর্ট পাচ্ছে কি করে, এই ব্যক্তির পুলিশ ভেরিফিকেশন করছে কোন পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, কি করে দিচ্ছে তাকে গ্রিন সিগন্যাল। এই বিষয়গুলোর যখন উঠে আসছে তখন আমরা আরও দেখছি যে এদের যে 8 জন অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে একটা অ্যাপ ব্যবহার হতো। এই অ্যাপ ব্যবহার হতো 15 জন হ্যান্ডলারের সঙ্গে কানেকশন রাখার জন্য। এরা কানেক্ট রাখতো পাকিস্তান এবং বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষদের সঙ্গে, এবং টাকা আসতো দুবাই থেকে। তার মানে এতগুলো জিনিস, এতগুলো ঘটনা যখন দৈনন্দিন ঘটে যাচ্ছে, ইন্টেলিজেন্স জানতো না, পুলিশ প্রশাসন জানতো না যে আমি কাকে পুলিশ ভেরিফিকেশন করে অ্যালাউ করছি। নিরাপত্তা ছেড়ে দিন, এই পুরো ব্যাপারটা একটা প্ল্যান্ড ব্লুপ্রিন্ট আছে তৃণমূলের কাছে, তৃণমূল সরকারের কাছে। ভালো করে বুঝুন, যারা আসছে, যারা এখানে থাকছে, এর মধ্যে যে জঙ্গিগুলো ধরা পড়েছে তার মধ্যে এরকম আছে যে আগেও ধরা পড়েছিল। ইন্টেলিজেন্সের কাজ হচ্ছে বা পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে এরকম যারা অ্যারেস্ট হয়, অ্যারেস্ট হওয়ার পর ছাড়া পায়, ছাড়া পাওয়ার পরে তাদের উপরে মনিটরিং রাখতে হয়। সেই মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই, ইন্টেলিজেন্সের কোনো প্রশ্ন নেই। মাঝে মাঝে মনে হয় ইন্টেলিজেন্স বলে কোনো বোধহয় ডিপার্টমেন্টই পশ্চিমবঙ্গে নেই। দ্বিতীয় বিষয় ভালো করে বুঝতে হবে, এখন দেখা যাচ্ছে এর মধ্যে একজন ভোটার। আজকে কেন আমরা বলছি যে এই জঙ্গিরাই কিন্তু আমাদের এই গণতন্ত্রের আমরা উৎসব বলি, ভোট ইলেকশন বলি, সেইখানে এদের ভোটাধিকার চলে আসছে, এরা ভোট করছে, এরা ভোটটাকে ম্যানিপুলেট করছে। তৃণমূল এদেরকে সেফ হাউস করে দিয়েছে। যখন বর্ডারের জন্য, ফেন্সিং এর জন্য কেন্দ্র সরকার বারবার জমি চায়, তখন পশ্চিমবঙ্গ সরকার দিতে পারে না, দেবে না, সেইটাও তো বলতে হবে। আজকে বলবেন পাসপোর্ট, আমি আবার বলছি যে পাসপোর্টের জন্য যে ডকুমেন্টগুলো লাগে, সেটা আধার হোক, ভোটার হোক, সেইটা তো এখানে পয়সা দিয়ে পাওয়া যায়। আর আপনি বলছেন পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন যতক্ষণ না হবে ততক্ষণ ওই পাসপোর্ট পাবে কি করে? পুলিশটা কার? পুলিশটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের, মমতা পুলিশ। সে বলছে, সে ভেরিফাই করে দিচ্ছে এই জঙ্গি, একে পাসপোর্ট দেওয়া হোক, তখন গিয়ে পাসপোর্ট দপ্তর দিচ্ছে। পাসপোর্ট দপ্তর তো পশ্চিমবঙ্গ পুলিশের ভেরিফিকেশনের উপর নির্ভরশীল। আরও একটা বলে দিই, ভয়ঙ্কর বিষয়, সেটা হচ্ছে ভোটার কার্ডের কথা হচ্ছে। এই জঙ্গিগুলোর একাধিক ভোটার কার্ড আছে, কয়েকজনের দুটো, কয়েকজনের তিনটে করে ভোটার কার্ড বিভিন্ন বিধানসভায়, যাতে একই লোকের নামে দুটো তিনটে বিধানসভায় ভোট পড়ে যায়। দেখুন দেখুন, এখনো পর্যন্ত ভোটার কার্ড কেন্দ্র সরকার তৈরি করছে না। ভোটার কার্ডের বিষয়টা পুরোপুরি রাজ্য সরকারের কাছে আছে, এবং ক্লিয়ার দাবি করছি এই পুরো ভোটার যে ব্যাংক, ভোটার যে কার্ড, এর পুরো একটা চরম সংশোধন দরকার পশ্চিমবঙ্গে। না হলে এই জিনিস ঘটতে থাকবে। না হলে আপনার বুথে গিয়ে জঙ্গিরা ভোট দেবে, আপনার ভোট কোনো কাজে লাগবে না। আমার বুথে গিয়ে জঙ্গিরা ভোট দিয়ে ফেলেছে, জঙ্গিরা ফেলেছে, শুধু দিয়ে ফেলেছে না, আরো একটা বিষয় বলি যে এদেরকে সেফ হাউস বা আমরা সেফ কাস্টাডি পশ্চিমবঙ্গে কেন বলছি, পশ্চিমবঙ্গের মন্ত্রী সে বলছে মুসলিমদের কিভাবে এখানে রাখা যেতে পারে, তাদের কিভাবে এখানে বিস্তার করা যেতে পারে। সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে হুমায়ুন কবির থেকে শুরু করে তারা যে মন্তব্য দেয়, তখনই আমরা দেখি তৃণমূলের যারা সুপ্রিমো আছে তারা কিন্তু মুখ খোলে, একে একে দুই মিলে যায়।